বুঝলে বৌমা, মাছ কাটতাম আমরা। আমাদের গায়ে অচিন জেলে বলে একটা জেলে ছিল। তোমার শ্বশুর মশাই গো অচিনকে বলতো, যা মাছ ধরে আন, আর ওকে জাল ফেলতো, এত বড় বড় মাছ ধরে নিয়ে আসতো। বাবা দিদা, যা সাইজ দেখাচ্ছ তুমি বাবা, ওটা তো দেখে মনে হচ্ছে তিমি বা ডলফিন, তাই কি? এই তুই চুপ কর তো, একদম চুপ কর। তোরা কি, তোরা তো ফ্রিজের এইটুকু সরু সরু ওই ব্লেডে কাটা মাছ খাস, আবার তোরা মাছের কি বুঝবি রে? হ্যাঁ, মাছ খেতাম আমরা। হ্যাঁ, মা জননী ওকে বাঁচা। না না, কোনো বাঁচানোটার জন্য হবেই না। যান যান মাছ কাটুন, যান মাছ কাটুন। ও বৌমা আজ ওর আইবুড়ো ভাত, বৌমা ছেড়ে দাও। না 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 মা, ওনার আইবুড়ো ভাতে আমার প্রবল আপত্তি আছে, অবজেকশন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ছেলেটা, তিনি তার চামচা। চামচা বলে ছোট করবেন না ম্যাম সাহেব, বলুন মু সাহেব। মু সাহেব বলুন, ওটার মানে একই হলো। চলুন চলুন চলুন। কি, কোথায়? কেন, জম্মের আইবুড়ো ভাত খাওয়াবো আপনাকে। সকাল থেকে খাটতে খাটতে মরে যাচ্ছি আমি। বৌমা কি হয়েছে মা? তুমি চিন্তা করো না বৌমা, আমি রেঁধে দেবো। আমি নিজের হাতে রেঁধে আমার ছেলের সহকারীকে আইবুড়ো ভাত খাও। ইস, কি শখ! উনি নাকি রেঁধে ওনাকে আইবুড়ো ভাত খাওয়াবেন। বেশ, আপনিই করুন, সব আপনি করবেন। আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, কোনো রান্না বান্না করতেই পারবো না। আমি না এবার এই সংসার ছেড়েই চলে যাব। বাপরে, কত মাছ নিয়ে এসেছে তো ওত্তেরি। আগে মা জননী, বলছিলাম যে ওই পুঁটি মাছটা না একটু ওই বেগুন দিয়ে ঝাল করে দেবেন। হ্যাঁ, সে তো করবই। এ তো আপনার পিতৃপুরুষের হোটেল, আপনি অর্ডার দিয়েই খালাস হয়ে গেল। আপনার বাবু কোথায়? হ্যাঁ, কোথায় সে? আগে স্যার তো ওই আমার আইবুড়ো ভাতের জন্য বড় বড় রাজভোগ আর বড় বড় পান্তুয়া আনতে গেছেন। মোশাররফ কাকা, কি আপনার আইবুড়ো ভাতের জন্য বড় বড় রাজভোগ আর পান্তুয়া? আপনার যদি ঠিক বয়সে বিয়ে হতো না, তাহলে আপনার ছেলেমেয়ের এখন বিয়ে হয়ে যেত। হ্যাঁ, এভাবে বলো না তুমি। দেখো দেখো, তোমাদের মোসাহেব কাকিমা না খুব ভালো হবে। হ্যাঁ, একেবারে মেড ফর ইচ আদার।